This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেকার ভাতার জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথায় বেকার যুবক যুবতীদের মুখে। রাজ্যে শিল্প হোক, বিনিয়োগ আসুক, বেকার ভাতার চাকরির বিকল্প হতে পারে না, এই কথা বলছেন বেকার ভাতার আবেদনকারীরা। আরো প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু রয়েছেন, এর পাশাপাশি আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছেন মহাদেব, নদিয়া শান্তিপুর থেকে মহাদেব রয়েছেন। আমি শুরুতে একবার শুভেন্দুর কাছে যাই। শুভেন্দু, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বেকার ভাতার জন্য লাইনে দাঁড়ানো বেকার যে যুবক ও যুবতীরা, তারা বলছেন ভাতাটা কখনো চিরস্থায়ী কোনো সমাধান হতে পারে না। হ্যাঁ, ভাতাটা হয়তো আপাতত সমাধান, কিন্তু বিনিয়োগ আসুক, চাকরি চাই, এটাই বলছেন তারা। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে যে লাইনে, সেখানকার যুবক যুবতীরা তারা কি বলছেন? ডায়মন্ড হারবার আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে একেবারে কিন্তু শয়ে শয়ে বেকার যুবক যুবতী তারা কিন্তু ফর্ম তুলছে এবং তারা রেজিস্ট্রেশন করছে এবং ফর্ম ফিল আপ করে, এবং সেটা কিন্তু এখানে আপলোড করার জন্য এখানে কিন্তু তারা একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এটা চলবে 26শে জানুয়ারি পর্যন্ত, সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে যেহেতু একদম লম্বা লাইন, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, আমি কথা বলার চেষ্টা করব। এখানকারই একজন এসছেন। আপনি কি আবেদন জানাতে এসছেন? না, আমার লক্ষ্মীর ভান্ডারে একটু প্রবলেম ছিল, তার জন্য। আপনার কি 08 আপনার হয়ে গেছে? না, হয়নি, আমি এখন স্টার্ট করছি। হ্যাঁ, আপনি ভাতার আবেদন জানাবেন? হ্যাঁ, আবেদন জানাবেন আপনি? না, আমি আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার কি ফর্ম তোলা হয়েছে? না, এখনও ফর্মের জন্য দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে 25টা করে ফর্ম আনছে, আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে। তো এই যে ভাতার জন্য কি আবেদন জানাবেন? হ্যাঁ ভাতার জন্য কি আবেদন জানাবেন? হ্যাঁ, এবং কি করেন আপনি? এখন কিছুই করি না, একটা দোকানে কাজ করি জাস্ট। এই ভাতাটাই কি স্থায়ী সমাধান? না তো। তাহলে আজকের ভাতার জন্য আপনারা আবেদন জানাচ্ছেন, তাহলে কি চাকরি পাচ্ছেন না? চাকরি অনেক চেষ্টা করেছি, এখনও পাওয়া যায়নি কিছু। আপাতত যেটুকু হচ্ছে সেটুকুই হোক। আপনি কার জন্য এসেছেন? আমার জন্য এসেছি। আপনার বয়স কত? আমার বয়স 38। এবং আপনি কি চাকরির জন্য আবেদন জানিয়েছেন এর আগে? এর আগে জানিয়েছি, হয়নি, বেকার হয়ে পড়ে আছে। এই ভাতাটাই কি স্থায়ী সমাধান? এই ভাতা পেলেই কি হয়ে যাবে আপনাদের সংসার চলে যাবে, সংসার চলবে? না, সে তো অবশ্যই না। তাহলে কি চাইছেন এখন? শুভেন্দু, নজর রাখো, চাই পরবর্তীতে সরকারের- আবার তোমার সঙ্গে কথা বলবো। আমাদের আরো এক প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন শান্তিপুর থেকে। মহাদেব, তুমি যেখানে রয়েছো সেখানকার যে যুবক যুবতীরা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, তারা কি বলছেন? লাইনে দাঁড়িয়েছিল দীর্ঘক্ষণ থেকে, তারা যে কর্মসংস্থান পাচ্ছে না সেটা একেবারেই স্পষ্ট, যার কারণে তারা বেকার ভাতার দিকে নজর দিচ্ছেন। তেমনই দেখা যাচ্ছে যে একাধিক মানুষ নদিয়া জেলা থেকে যারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন, এবং পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় তারা সমস্যায়ও পড়ছেন। কখনো তাদেরকে বলা হচ্ছে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পুলিশের হয়রানি করানো হচ্ছে। এবং এই অভিযোগ যেমন রয়েছে, এই রাজ্যে যেমন একদিকে কর্মসংস্থান না থাকার কারণে বেকার শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হচ্ছে মানুষকে, তেমনই কিন্তু শাসক বিরোধী তজ্জা শুরু হয়েছে। শাসক বলছে পরিযায়ী শ্রমিকরা যেখানে যে সকল রাজ্যে ডবল ইঞ্জিনে সরকার চলছে সেই সকল রাজ্যকে তারা হেনস্থার শিকার হচ্ছেন। ঠিক তেমনটাই আবার বিরোধীরা বলছেন। অর্থাৎ একদিকে যেমন বিজেপি বলছে, তেমন কিন্তু হুমায়ুন কবির তিনিও বলছেন এই রাজ্যে তো কর্মসংস্থান নেই, মানুষের কর্মসংস্থান দিতে হবে। 1,500 টাকা ভাতা বা 1,500 টাকা ভাতা ছাড়া 5,000 টাকা পরিযায়ী শ্রমিকদের, এই সকল বিষয় দিয়ে ভাতা দিয়ে মানুষের সংসার চলে না বা চলবে না। ফলে এই রাজ্যে গড়ে উঠুক কর্মসংস্থান, যাতে এই রাজ্য ছেড়ে মানুষকে অন্য রাজ্যে পাড়ি না দিতে হয়। আর সেই বিষয়কে নিয়ে কিন্তু রীতিমতো তজ্জা শুরু হয়েছে। ধন্যবাদ মহাদেব। আপাতত ঠিক আছে, কিন্তু চাকরিটা তো বেশি মানুষের প্রেফার করা উচিত। কি চাকরিটা হলে অন্তত এই স্যালারি, মানে এই টাকারই যদি মানে মাইনা দেয়, তাও কাজ করতে রেডি আছি। না, চাকরি তো অবশ্যই চাই। ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে। তো চাকরি অবশ্যই চাই। তো দিতে থাকি, দিদি যতদিন পাশে আছে থাকবেই। তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিতে থাকি, দিতে নিশ্চয়ই পাবো কোনো না কোনো দিন। এটা তো 1500 টাকা আজকালকার মানুষের কিছু হয় না, একটা চাকরি অনেক দরকার। চাকরি তো অবশ্যই, আমরা চাকরিটাই চাই, এটার থেকে চাকরিটা বেশি প্রয়োজন। অবশ্যই চাকরি দিলে ভালো তো হতোই না, চাকরিটাই ভালো হতো অনেকের জন্যই। চাকরি অবশ্যই চাই, কিন্তু
কিন্তু এখন যেটা সরকার দিচ্ছে সবার জন্য সেটা নিলেও ভালো, কারণ সেটাতে একটু হাত খরচাটা চালানোর জন্য সুবিধা হয়ে যাবে চাকরি। চাকরি তো দিলে অবশ্যই ভালো হয়, ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না। 1500 টাকায় আর কি হয়, কিছুই হয় না। তাও গভর্নমেন্ট থেকে যেহেতু দিচ্ছে আমাদের, কেন আমরা না, এটা কখনোই চাকরির বিকল্প হতে পারে না। মানে মাস্টার ডিগ্রি করার পর কতদিন ধরে বসে আছেন? অনেকদিন ধরেই বসে আছি। মানে চাকরি পাচ্ছেন না? না, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করছিলাম। স্কিল ডেভেলপমেন্টের কোর্স ছাড়া চাকরি দিচ্ছে না কেউ। চাকরি না এই টাকাটা দরকার। অবশ্যই চাকরিটা দরকারি, কিন্তু যতদিন না চাকরি পাচ্ছি তার জন্য তো কিছু খরচ থেকে যায়, কত মা বাবার কাছ থেকে নেওয়া যায়, বড় হচ্ছি, তার জন্যই এটা হলে তো খুবই ভালো হয়। যুব সমাজ তো চাকরি কর্মসংস্থানের কথা বলতে চাইছে, সেখানে ভাতা দিয়ে কতটা কাজ হবে? দেখুন, যে চাকরি চাইবে সে ঠিকই চাইবে, সে ভাতা পেলেও চাইবে, না পেলেও চাইবে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন সরকার যে সাহায্য করছে, এটা একটা বড় পাওয়া। এখনো পর্যন্ত তো চাকরি বাকরির অবস্থা তেমন ভালো নয়। তো আমরা চাই যেরকম এই যুবসাথী প্রকল্প হয়েছে সেরকম যেন চাকরি বাকরিরও এরকম ভ্যাকেন্সি বের হয়, আমরা সেটাই চাই। ভাতা দিয়ে তো চলে না, মানে দেখুন, ভাতা দিয়ে চলে না এটার ভুল কথা। দেখুন, এমন এক ফ্যামিলি রয়েছেন যাদের বই কেনা ঠিক সামর্থ্য নেই। এবার এক একটা কম্পিটিটিভ এক্সামের বইয়ের দাম তো প্রচুর, তারা এই 1500 টাকা দিয়ে তারা বই কিনবে, কিন্তু বই কেনার সাথে সাথে চাকরিটাও পেলে খুব ভালো হয়।